আসলে টোটাল ইউনিক একটা বাংলাদেশ দেখা যাচ্ছে এখন। বাংলাদেশ অনেক বেশি পেজ নির্ভর হয়ে গেছে এবং খুব ভালো পজিটিভ সাইন এটা মনে হচ্ছে। যেমনটি আমরা এর আগে দেখতাম যে বাইরের কান্ট্রিগুলোতে যেগুলো যারা স্ট্রং টিম ছিল, যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারা বোলিং পেজটাকে স্পিনের জায়গাতে পেজটাকে অনেক বেশি প্রায়োরিটি দিত। বাট এই যে আমাদের পেজের শক্তিটা অনেক বেশি বেড়ে গেছে। নাহিদ রানার মতো পেস বলেন, লাইনের লেন্থ বলেন, তাসকিন, আমাদের টোটাল ব্যাটিং বাংলাদেশের এখন কমপ্লিট একটা চেঞ্জ বাংলাদেশ দেখতে পাচ্ছি, যার রেজাল্ট কিন্তু আমরা অলরেডি আজকে দেখছি। অস্ট্রেলিয়ার মতো দেশ কিন্তু মিডল ওয়াটার, টপ ওয়াটার সবাই কিন্তু প্রায় ব্যর্থ সম্পূর্ণ বাংলাদেশের বোলিংয়ের কাছে। আমি বলবো প্লেয়ারদের ক্রেডিট দেবো, তারা অসম্ভব সুন্দর ব্যাটিং করছে, অসম্ভব সুন্দর বোলিং স্পেল ছিল নাহিদ রানার। সো অল ওভার ইটস এ টিম গেম। সো আই থিঙ্ক আজকে পিচের কোনো কিছু ছিল না, ইট ওয়াজ এ টোটালি টিম গেম। অসাধারণ 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 করেছে। আশা করি মাহমুদুল্লাহর জায়গাটা মোসাদ্দেক, জি মাহমুদুল্লাহ যে এই ফিনিশিং জায়গাটা ছিল, এটা মধ্যে আমরা অপশন নেওয়ার পরে এই জায়গাটা আমরা খুব ভুগতেছিলাম, এই জায়গাটা কেউ টিকতে পারতেছিল না। এখন মোসাদ্দেক নতুনভাবে প্রত্যাবর্তন করছে, আশা করি তার এই মাহমুদুল্লাহ জায়গাটা সে মোসাদ্দেক সুন্দরভাবে ম্যানেজ করবে। খুশি, অনেক খুশি। আমরা কখনো ভাবতেই পারছি না যে অস্ট্রেলিয়ার সাথে আমাদের এত বড় একটা ম্যাচ জয় হবে। আমরা কখনো ভাবতেই পারছি না। আমরা ভাবছি আমার অস্ট্রেলিয়ার সাথে আমাদের ছিঁড়ে আসবে না। এখন অস্ট্রেলিয়া আমাদের মাঠে আইসা হেরে যাইছে। অনেক ভালো আসলে নাহিদ রানা আই থিঙ্ক অনেক ভালো গেছে এন্ড আ ভেরি গুড কাম ব্যাক ফ্রম মোসাদ্দেক হোসেন অ্যাজ ওয়েল। থিঙ্ক মোসাদ্দেক হোসেনের কাছ থেকে আমরা এই পারফরমেন্স হয়তো আশা করতে পারি না, অনেক বছর পর আসছে, বাট হি প্লেড ভেরি গুড। আই থিঙ্ক পারফেক্ট অলরাউন্ড পারফরমেন্স। এ তো মানে মনে হইতেছে যে খুব ভুয়া একটা টিমের সাথে খেলতেছে, কিন্তু অস্ট্রেলিয়ার যে মেন টিম, ভালো যে প্লেয়ার, ওগুলো কিন্তু আসে না। বাংলাদেশ ভালো খেলছে এবং এই টিম নিয়ে বাংলাদেশ যে ওয়ার্ল্ডের যে কোনো টিমের সাথে অনেক ভালো জিতবে এবং জিতবে। নাহিদ রানার ওভারটা কেমন লাগে? নাহিদ রানা তো অবশ্যই বেস্ট। এই পিএসএলে আপনারা অবশ্যই দেখছেন পিএসএলে নাহিদ রানা কতটা ভালো খেলছে। মোসাদ্দেকের কামব্যাক নিয়ে কি বলবেন? মোসাদ্দেকের কামব্যাক অনেক ভালো হয়েছে, উনি অনেক ভালো খেলছে। 80 রান্না কত জানি করলো, এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা পজিটিভ দিক। অসাধারণ, এক কথায় বলতে গেলে টোটালি ফ্যান্টাস্টিক ছিল আজকের সব কিছু মিলে। আসলে আমি বলবো যে এক নতুন বাংলাদেশ আবার দেখতে পারতেছি। টোটালি খুবই এনজয় করছি আজকের ম্যাচটা এবং হোপফুলি বাংলাদেশ এটা ধরে রাখবে। মোসাদ্দেকের কথা স্পেশালি বলতে গেলে সে তো অসাধারণ প্লেয়ার ছিল, তবে আমার মনে হয় এখন তার পারফরমেন্স আবার হিজ ব্যাক। সো আমরাও তাকে চাই, আমরা অবশ্যই বসে থাকি তার খেলা দেখার জন্য। তা বিশাল বড় ব্যবধান হয়ে গেছে। নাহিদ রানার ওভারগুলো কেমন লাগে? নাহিদ রানার ওভার না বললেই নেই, এত দারুণ ওভার মেরেছে নাহিদ রানা। আমাদের দেশের মাটিতে এত ভালো পারফরমেন্স এবং অন্য দেশের মাটিতে গিয়ে এই পারফরমেন্সটা দেখাইতে পারলে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম আরও এগিয়ে যেতে পারে। মুসাদ্দেকের তো কল্পনার বাইরে। মুসাদ্দেক ভাবতেও পারি না যে মুসাদ্দেকের মতো ব্যাটসম্যান এত রান করবে, এত বড় একটা ইনিংস, একের পর এক উইকেট যেতেছে। মুসাদ্দেক উইকেটটা ধরে রেখেছে, একদম মারাত্মক। আই থিঙ্ক আমরা একদম মাত্র মনে হয় নিচ থেকে উপরে এসে মানুষ না বসতেই দেখে যে ফার্স্ট উইকেট পড়ে গিয়েছে। সো ইট ওয়াজ কোয়াইট ফান। নাহিদ রানার উইকেটগুলো পারফেক্ট ছিল। আই থিঙ্ক ও লিটারালি পেস ইউজ করছে অস্ট্রেলিয়ান ব্যাটার্সদের এগেনস্টে, অ্যান্ড অস্ট্রেলিয়ান ব্যাটার্সরা অ্যাকচুয়ালি স্ট্রাগল করতেছে আমাদের পিচে। তাও নাহিদ রানা যেখানে হচ্ছে মিরপুরের একটা ট্র্যাকে, যেখানে অলওয়েজ সবসময় আমরা স্পিনিং ট্র্যাক বলে থাকি, ওখানে নাহিদ রানা এরকম করে পেস বলে পারফর্ম করা ইজ জাস্ট অ্যামেজিং টু ওয়াচ। মোসাদ্দেক প্লেড ভেরি ওয়েল আই থিঙ্ক, অ্যান্ড মোসাদ্দেক হচ্ছে ও অনেকক্ষণ ধরে রেখেছে, অ্যান্ড আই থিঙ্ক তাসকিন অলসো গেভ গুড সাপোর্ট টু হিম। আমি প্রায় আমার ছেলের সাথে প্রায় 6 বার আসলাম। প্রত্যেকটা দেশের সঙ্গে মানে বাইরের দেশের যেগুলো আসে তাদের সাথে খেলা দেখছি, অনেক ভালো লাগছে। হচ্ছে ফিজের জন্যই আমরা আসা আর কি, এত ভালো লাগে ওকে, মোস্তাফিজকে, মানে এই জন্যই আসা বেশি। এখন আর তারা টেস্ট ম্যাচ খেলতেছে, তাদের সম্মান বাঁচানোর জন্য, আসলে পুরো 50 ওভার খেলার জন্য খেলতেছে, তারা জিতার জন্য খেলতেছে না। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, আমাদের বাড়ির দূরে নরসিংদী, সেজন্য আমরা চলে দিতে, নাহলে পুরো ম্যাচ শেষ করে যাইতাম। প্রথম বলটা উচ্ছ্বাস, আমরা এত আনন্দ পাইছি যে প্রথম বলে উইকেট, তখন বুঝতে পারছি যে আমরা বাংলাদেশ জিতার দিকে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। নাহিদ রানা অপেক্ষা করছিলাম তার ফাইভারটার জন্য, আশা করি হয়তো আমরা যাইতেছি আমরা দোয়া করবো যেন তার ফাইভারটা পূরণ হয়। অসাধারণ বল করছে, আমাদের গতির দানব এখন নাহিদ রানা। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আর বাংলাদেশে পারফরমেন্স দিচ্ছে, ইনশাল্লাহ ইন ফিউচার আরও বেটার কিছু আউটকাম আসার চেষ্টা আই থিঙ্ক আসবে। আর চট্টগ্রামের ম্যাচগুলো আই থিঙ্ক ওরা তো একটু ফোকাস দেওয়া উচিত T20-র জন্য। অডিওতে পারফেক্ট টিম আছে, আর সবথেকে বড় কথা ইটস মিরপুর, সো উই ওয়ানা উইন দিস গেম। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আসলে কেউ আই থিঙ্ক মনে কেউ আশা করেনি মোসাদ্দেক এমন পারফরমেন্স করবে, বাট হি ডিড এ ভেরি ওয়েল জব। আর সে উইকেটও পেয়েছে 2টি। আই থিঙ্ক হি উইল বি দ্য ম্যান অফ দ্য ম্যাচ ফর টুডে।